হিন্দুদের চরম শত্রু হিন্দু। তার কারণ কি? আপনি হঠাৎ করে তুলসীর মালা পরবেন, তিলক করবেন, দেখবেন গোটা পাড়ায় প্রত্যেক বাড়ি বাড়ি আপনাকে নিয়ে সমালোচনা হবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হলো রে। আর বলো না গো। শালা নিজে করবে না, কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে না। এটা হিন্দু ধর্মের চরিত্র। অন্য কোনো ধর্মে পাবেন না, ছাড়িয়ে নুন দিয়ে দেবে। হ্যাঁ, আমরা এমন বোকা, নিজেদের ধর্ম সম্বন্ধে নিজেরাই সচেতন নয়। একটা বাচ্চা ছেলেকে ডেকে জিজ্ঞেস করবেন, খোকা তোর নাম কি? নাম বলবে। বাবার নাম কি? নাম বাবার নাম বলবে। তোর জাতি কি? কোঁতকে কোঁতকে বলবে হিন্দু। তোর ধর্ম কি? হে হে, জানেই না, সে বলতেই পারবে না তার ধর্ম। যদিও কোঁতকে কোঁতকে বলে, ওইটাই বলবে হিন্দু। এগুলো শেখাতে হয়। তোর জাতি হলো হিন্দু, তোর ধর্ম হলো 700 সনাতন ধর্ম। হিন্দু কাকে বলে? যার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তাকে বলে হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, আপনার বানানটা দাঁড়িয়ে যাবে হিন্দু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারাও আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, ইসলাম আলাইকুম, ওয়ালাইকুম ইসলাম। আর আমাদের দেখা হলে, ভোলা কোথা গেইলি রে, একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না হিন্দু ধর্মের কলঙ্কগুলো? হ্যাঁ, দেখবেন এটা 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে হ্যালো হ্যালো। লজ্জা করে না? দাঁত কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরি বল? তাহলে তো আমার হিন্দু ধর্মটা প্রচার হয়। সেটা করবেন। সমালোচনা 2 দিন করবে, 3 দিন করবে। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে। হাতি কোনো দিকে তাকায় কি? হাতি তার এক মনে চলে যায়। তোমাকে ওটা ভাবতে হবে, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি করলো দেখার দরকার নেই। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমার কর্তব্যটা কি হবে? কিচ্ছু করতে হবে না। যখনই সময় পাবে তখনই কৃষ্ণ নাম করবে। তবে খেয়াল রেখো, নাম করতে করতে যেন অপরাধ না হয়ে যায়। হ্যাঁ, অপরাধ হলে সারা জীবন করে গেলেও কাজ হবে না। আস্তে, মানেটা বুঝলেন কি? ডাক্তার বলল হোমিওপ্যাথি ওষুধটা 1 মাস খাও, যদি কাজ না হয় আমাকে রিপোর্ট করো। এ তো হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে, কিন্তু দোষ কোথায় জানেন? 3 মাস খেলো, একটুকু কাজ হয়নি। ডাক্তারবাবু কি ওষুধ দিলেন? ওষুধ ঠিক করে খেয়েছিলে? বলে হ্যাঁ, যখন যেরকম বলেছেন খেয়েছি। বাহ, ডাক্তারবাবু তো বুঝে গেছে। বলছে তোমাদের পাড়ায় ফুচকা আসে না? হ্যাঁ। সপ্তাহে কদিন খাও? বলে 7 দিনই খাই। বলে তাহলে ওষুধ খেয়ে লাভ নেই, কাজ হবে না। কেন? তেঁতুল জল গেলে হোমিওপ্যাথি ওষুধটা তো নষ্ট হয়ে যাবে, কাজ হবে কি? সেই রকম সারা দিন লোকের পিছনে বাঁচ দেবো আর সন্ধ্যেবেলা হরিনাম করব, কাজ হবে কি? ভালো করে বুঝুন। হ্যাঁ, আরো নাম অপরাধ দেখবেন। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ। এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো? লহ শ্রীকৃষ্ণ। মুখে নাম করছে আর হাতে ডেড বডি ফেলে দিচ্ছে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে আমার প্রাণ। কাজ হবে? কাজ হবে কি? 2 সেকেন্ড মন প্রাণ দিয়ে কান, দেখুন ভেতরটা ঠান্ডা হয়ে যাবে। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে আমার প্রাণ রে। যে জন শ্রী
কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবারে রে, দিন গেলে মা কৃষ্ণ জীবন একবার রে। সেজন্য মার হয় আমি হই তারে রে। ভজ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে। ভজ শ্রী কৃষ্ণ তাই গৌর হরি বল হরি বল হরি বল। শ্রী কৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন পদাবলিতে। কোথায় ছিলাম? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ও মায়েরা, ছোটবেলাটা বাচ্চারা যখন হামাগুড়ি দেয় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আবার যদি বাচ্চা দিগম্বর থাকে, দিগম্বর মানে বোঝেন তো, মানে গায়ে কোনো কাপড় চোপড় নেই, হ্যাঁ, সারা গায়ে সোনা পরানো, সোনার বাজু, সোনার বালা, সোনার কোমর, ওই কি বলে কোমর বিছে, গলায় সোনার মতিমালা, আবার বাঘের নখ সোনা দিয়ে বাঁধানো। কার বলছি? চৈতন্য মহাপ্রভু। ছোটবেলাটা দারুণ দেখতে ছিল তো। কোটি চন্দ্র এক জায়গায় করলে যে কালার হবে সেই রকম, বুঝে নাও। সেই ছেলেটা হামাগুড়ি দিচ্ছে, শুধু হামাগুড়ি দিচ্ছে নয়, ও মা, আর একটা সব থেকে দেখতে ভালো লাগছে, সেটা বাচ্চারা যখন হামাগুড়ি দেয়, মায়েরা খুব ভালো বলতে পারবে, বাচ্চারা যখন হামাগুড়ি দেয় কোনটা দেখতে ভালো লাগে, হামাগুড়িটা না তার ফাঁকে ফাঁকে যদি ওই টস টস করে এক ফোঁটা করে পড়ে। কে এই না করি তাকিয়ে দেখ, ও গো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর রে, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফলি দিনি সুরঙ্গ অধর রে। ও মায়েরা, বৈষ্ণব কবি লিখছে, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বৈষ্ণব পদাবলী শুনতে গেলে মানে বুঝতে হবে। পদ মানে পদার্থ, যদি তার না বোঝো অর্থ, তাহলে বসে থাকা সব ব্যর্থ। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাদ সত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। বুঝে নেওয়া গেল। বিম্ব ফল চেনে?